এই দুদিনের দুনিয়া কেউ তো কারো না, দুদিনের দুনিয়া কেউ তো কারো না, জীবনটা শুধু ভুলে ভরা। তা কি বলছি, কেউ নাই আমার তুমি ছাড়া দয়া, কেউ নাই আমার প্রভু ছাড়া। দুদিনের দুনিয়া কেউ তো কারো না, দুদিনের দুনিয়া কেউ তো কারো না, জীবনটা শুধু ভুলে ভরা। কেউ নাই আমার তুমি ছাড়া দয়া, কেউ নাই আমার প্রভু ছাড়া। সংসার মায়ায় জানি দুঃখ সইব কারো, স্রোতের মুখে আমি ভাঙা তোরের মতো। সংসার মায়ায় জানি দুঃখ সইব কারো, স্রোতের মুখে আমি ভাঙা তোরের মতো। দয়া করো
প্রাণ পাখিটা যেদিন আমার নেবে গো বিদায়, প্রাণ পাখিটা যেদিন আমার নেবে গো বিদায়, চিতার আগুনে একদিন পুড়ে হব ছাই, চিতার আগুনে একদিন পুড়ে হব ছাই। কত সাধের মায়ায় ভরা এই সংসার, নিজের বলতে নেই রে কিছু ওরে মন আমার। ও কত সাধের মায়ায় ভরা এই সংসার, নিজের বলতে নেই রে কিছু ওরে মন আমার। কয়েক দিনের আশা যাওয়া ভবেরও মেলা, কয়েক দিনের আশা যাওয়া ভবেরও মেলা, চিতার আগুনে একদিন পুড়ে হব ছাই, আমি চিতার আগুনে একদিন পুড়ে হব ছাই। ভালো কর্ম করলে তুমি পাবে যে সোনা, খারাপ কর্মের ফলে পাবে শুধু যে বদনাম। ও ভালো কর্ম করলে তুমি পাবে যে সোনা, খারাপ কর্মের ফলে পাবে শুধু যে বদনাম। বাচ্চা দাসের কি ফল হবে তা তো জানা নাই, জয়ন্তী দাসের কি ফল হবে তা তো জানা নাই, চিতার আগুনে একদিন পুড়ে হব ছাই, আমি চিতার আগুনে একদিন পুড়ে হব ছাই। প্রাণ পাখিটা যেদিন আমার নেবে গো বিদায়, প্রাণ পাখিটা যেদিন আমার নেবে গো বিদায়, চিতার আগুনে একদিন পুড়ে হব ছাই, আমি 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 চিতার আগুনে একদিন পুড়ে হব ছাই। ধরো চরো ছেড়ো না অমন, ধরো চরো ছেড়ো না, দয়াল নিতাই কাউকে ছেড়ে যাবে না, দয়াল নিতাই কাউকে, দয়াল নিতাই কাউরে ছেড়ে যাবে না।
কাউরে ছেড়ে যাবে না দয়াল নিতাই কাউরে ছেড়ে যাবে না। হরির নাম তরণী ফিরছে নিতাই নে হয়ে। পদকর্তা বলছে হরির নাম তরণী লয়ে ফিরছে নিতাই নে হয়ে, এমন বান্ধব কাছে পেয়ে তার স্মরণ কেন নিলে না। এর মায়েদেরকে বলবো মন দিয়ে কথাগুলো শুনতে, কারণ কেন আমি কেন এগুলো গান গাইতে চাই না, কৃষ্ণ কথা শোনার জন্য সেরকম পরিবেশ লাগে, সেরকম মন লাগে। কারণ মহাজন বলেছে পূর্বজন্মে থাকে যদি অপরাধ প্রচুর, ইহ জন্মে কৃষ্ণ নাম না লাগে মধুর। আমরা যদি আগের জন্মে কোনো পাপ অপরাধ করে থাকি, এই জন্মে হরিনাম কৃষ্ণ নাম আমাদের একদমই ভালো লাগবে না। বিশেষ করে যদি এরকম হরি কথা কৃষ্ণ কথা হয়, দেখবেন আস্তে আস্তে অডিয়েন্স কমে যাবে, সবাই মনে মনে ভাববে এগুলো শুনবো না, আমরা তো একটু নাচানাচি শুনতে এসেছিলাম, তাই না? কারণ এখন বর্তমানে ভালো জিনিসের কদর নাই, খারাপ জিনিসে ভিড় বেশি। যে আপনাদের এই মেলাতে দেখবেন মিষ্টির দোকানও আছে, চাউমিনের দোকানও আছে, ফুচকার দোকানও আছে। মিষ্টির দোকানে ভিড় কম, ওই এগরোল চাউমিন আর ফুচকার দোকানে ভিড়টা একটু বেশি। মিষ্টির দোকানে গেলে একটু ভালো মন্দ মিষ্টি টিষ্টি গেলে পেট খারাপ কম হবে, একটু ছানা টানা মিষ্টি টিষ্টি গেলে উপকারটা একটু হয়। কিন্তু ওই চাউমিন এগরোল পচা তেলে ভাজা সিঙ্গারা ওই টক ফুচকা যত খাবেন তত শরীরে প্রবলেম দেখা দেবে, অনেক কিছু হতে পারে। কিন্তু আমাদের এখন বর্তমান সমাজের যা পরিস্থিতি, খারাপ জিনিসের প্রতি আকর্ষণ বেশি, তার টানটা একটু বেশি। ভালো লাগে ভালো জিনিসে একদমই ভালো লাগে না। এই যে লালন গীতি গাইবো, দুটো কৃষ্ণ কথা বলবো, এখানে লোকের ভিড় কম, কারণ এখান থেকে জ্ঞান হয়ে যাবে। একটু পরে যাত্রা পালা শুরু হবে, দেখবেন সাইড দিয়ে মাঝখান দিয়ে জায়গা থাকবে না। কারণ কেন, এটা শুনে কোনো উপকার নেই। কিন্তু কমিটির দাদা ভাইদেরকে এটা যাত্রা আনতে হবে, নইলে তো লোকজন হবে না, তাই না? আমাদের তো লোক নিয়ে ব্যবসা, আমাদেরও তাই পরিস্থিতি। আমরা যদি এখন নাচের গান গাই তো প্যান্ডেলে যারা লোকজন ঘোরাঘুরি করছে এখানে ভিড় লাগাবে, কিন্তু যদি ভক্তিগীতি গান গাই একটু একটু করে ফাঁকা হবে। তার জন্য আমরা কি করি, যেটাতে লোক বেশি হয় সেটাই বেশি করতে হয়, আর যেটা লোক নেয় না সেটা গাইতে পারি না, নইলে বলবে কোন শিল্পী শুধু বক 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 করে চলে গেল। তো কিন্তু এখন বর্তমানে যা পরিস্থিতি, নিজে ভালো হন এবং নিজের বাচ্চা কাচ্চাকে সুশিক্ষা দিন, ভালো করুন মা, নইলে আমাদের সমাজের পরিস্থিতি খুব খারাপ। বয়স হয়ে যায় না, মায়েদের যখন বয়স হয় অনেক মায়েরা এসে কেঁদে কেঁদে বলে ছেলেতে ভাত দেয় না, বৌমাতে দেখে না, অনেকেই বলে। তো আমি শুধু বলতে চাই ছেলেদের দোষ দিয়ে লাভ নেই, ছেলেকে আমরা মানুষের মতো মানুষ করতে পারিনি, ছোট থেকে ছেলেকে ভালো সঙ্গে নিয়ে যায়নি। তো ছেলে যদি ছোট থেকে দেখে বাবা রোজ মদ খেয়ে এসে মায়ের সাথে ঝগড়া করে অশান্তি করে, বাবা শুধু চায়ের দোকানে আড্ডা মারে, এর ওর সাথে ঘুরে বেড়ায়, ছেলে বড় হয়ে সেম টু সেম করবে, ও কিন্তু আলাদা কিছু করবে না। তদ্রূপ আমরা যদি নিজেরা ভালো হই, আমাদের সন্তানটাও ভালো হবে, আমাদের সামনে জেনারেশন ভালো হবে। কিন্তু আজকে আমাদের সামনের যে দিনগুলো এত খারাপ, এত অন্ধকার কেন? এখন বর্তমানে যদি একটা ছোট বাচ্চাকে দেখবেন, ভাত খাওয়াতে গেলেও মোবাইল দেখাতে হয়, কার্টুন দেখাতে হয়।
কারণ এটাই আমরা শিক্ষা দেই। আর মায়েরা ভাবে কি মোবাইলটা নিয়েই থাক না, আমাকে তো তাও বিরক্তটা কম করে না, এটা কখনোই করতে নেই। এতে কি হচ্ছে, আজকে তোমার একটু সুবিধা হচ্ছে কিন্তু ছেলের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমাদেরকে সেগুলোকে লক্ষ্য রাখতে হবে, নিজেকে ঠিক হতে হবে, নিজেকে ভালো হয়ে সন্তানকে ভালো করতে হবে, এটাই আমাদের কর্তব্য। তাই আমার মহাপ্রভু এই নদিয়ায় এসেছেন কেন গো? আমাদেরকে হরিনাম কৃষ্ণ নাম দেবেন বলে। আর এত সুন্দর প্যান্ডেল কমিটির দাদা ভাইরাও কিন্তু অনেক উপকার করেছে। কেন? বাড়িতে থাকি, কৃষ্ণ নাম করার সময় নেই, তাই আমরা একটু সবাই এসে যদি এখানে একটু হরিনাম করতে পারি, তাও যদি না করেন তাহলে দাদা ভাইদের কোনো দোষ নেই, সেটা হচ্ছে আমাদের দোষ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার পদকর্তা কি বলছে গানের ভাষায় শুনবো। হরির নাম তরণী লয়ে ফিরছে নিতাই নে হয়ে, ভাবে এমন দয়াল কাছে ভাবে এমন দয়াল কাছে তার স্মরণ কেন নিলে না, স্মরণ কেন নিলে না, নিতাই কাউরে ছেড়ে যাবে না, দয়াল নিতাই কাউরে, নিতাই কাউরে ছেড়ে যাবে না। জয় 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 গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। কলির জি ঘরে সদয় পারে যেতে ডাকছে নিতাই, কলির জি ঘরে পারে যেতে ডাকছে নিতাই, ফকির লালন বলে মন চলো যা, ফকির লালন বলে মন চলো যাই, এমন দয়াল মিলবে না মন, এমন দয়াল মিলবে না, নিতাই কাউরে ছেড়ে যাবে না, দয়াল নিতাই কাউরে, নিতাই কাউরে ছেড়ে যাবে না। ধরো চরো ছেড়ো নয়, ধরো চরো ছেড়ো না, নিতাই কাউরে ছেড়ে যাবে না, দয়াল নিতাই কাউরে, নিতাই কাউরে, নিতাই কাউরে, নিতাই কাউরে, নিতাই কাউরে ছেড়ে যাবে না। ও দয়া
বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরা, দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরা। ও দয়া
মনটারে বলি এ জীবনে না ছাড়া আর কি পেলি। সত্যি কথা, ভালোবাসার জন্য যার কাছে গেছি সেই শুধু দুঃখ যন্ত্রণা দিয়েছে। ভালোবাসারই বিনিময়ে সুখের ঘর বেঁধেছি সকলে, কিন্তু মা সেই ঘরে কি আমরা সকলে ভালো আছি? না, ভগবান কারোর 16 আনা পূর্ণ করে না। তাই তো পাগল বিজয় সরকার গানের ভাষায় বললেন, মনটারে বলি এ জীবনে
যাকে তুমি ভালোবেসে সংসারের মায়ায় আবদ্ধ হয়ে পড়ে আছো। যখন তুমি বিদায় নেবে জগৎ ছেড়ে, কোনো বান্ধব তোমার সঙ্গের সাথে হবে না, একা এসেছো আবার চলে যেতে। তাই সারা জনম ভরে যা কিছু করলাম, বিষয় বাসনা লোভ লালসা আমার মধ্যে আছে। তাই তো সদাই সর্বক্ষণ সকল কিছু আমি বলি শুধু আমার আমার। আগেও যে কে আমার আমি কার, এই কথাটা ভাবার আমাদের আর সময় হলো। আমরা সংসারে থেকে এই সংসারের মায়ায় এমন ভাবে জড়িয়ে আছি, সেইখানে থেকে আমার গৌর সুন্দরকে ভুলে গেছি। কেন জানো? আমরা মন্দিরে গিয়ে বলি না, হে ঠাকুর আমার তো পুত্র সন্তান নেই, তুমি আমার একটি পুত্র সন্তান দাও। এই যে বাসনা, এই যে আশা, লোভ লালসা, তুমি শুধু আমায় দাও। এই ভবে এসে শুধু নিয়েই গেলাম, বিনিময়ে তোমায় কিছু দিলাম না। যে সন্তান তুমি ভগবানের কাছ থেকে চেয়ে নিয়েছো, যাকে তুমি মানুষের মতো মানুষ করছো, সেই সন্তান একদিন বড় হয়ে যখন তুমি সংসারের জন্য কিছু করতে পারবে না, সংসারের পিছনে তুমি কিছু দিতে পারবে না, সেই সংসারে তোমায় আর কেউ ভালোবাসবে না। এটাই প্রকৃতির নিয়ম। তুমি যতক্ষণ সংসারে দিতে পারবে ততক্ষণ তুমি ভালোবাসা পাবে, যখন তুমি দিতে পারবে না কেউ তোমায় ভালোবাসবে না। অনেকে আছে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, সেই বাড়িতে মা বাবার আর স্থান হয় না। আমার নিজের চোখে দেখা, ছেলে মস্ত বড় অফিসার, কিন্তু মা বাবা এক মুষ্টি অন্নের জন্য রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়ায়। তাহলে তুমি আপনি কাকে বলছো? কার জন্য ভাবছো? কার জন্য কাঁদছো? যার জন্য ভাবার দরকার তার জন্য ভাবলেন না, যার জন্য কাঁদার দরকার তার জন্য কাঁদলাম না। কেন কাঁদি? সংসারে মায়ার থেকে কেন কাঁদি? সুখী নয় বলে, সন্তানে আঘাত দেয় বলে, স্বামীতে কথা শোনাই বলে কাঁদি। মহাজন বললে ভগবান সকল কিছু সহ্য করতে পারে, শুধু পারে না ভক্তের চোখের জল। মামা দিন অন্তে যদি গৌর সুন্দরকে একটিবার ডাকার মতো ডাকা যায়, হে গৌর হরি আমি তোমায় হলাম বলে তোমার এই আতুর চরণে একটু ঠাই দিও। দু ফোঁটা নয়ন বাড়ি বরিশন করে, দুটি বাহু পাশার করে যদি গৌর সুন্দরকে একটি বার ডাকার মতো ডাকা যায়, তাহলে আমাদের এই হৃদয়ে দুঃখ যন্ত্রণা জ্বালা কিছুই থাকবে না। কিন্তু সে সমস্ত কিছু আমি অন্তত করতে পারি না, কারণ সেই ভক্তি প্রেম কোনোটাই আমার মধ্যে নেই। তাই মহাজন বলছে ছাড়ি
সন্তান যদি না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, এখন তো মোবাইলের যুগ, আমরা ফোন করে ডেকে নিই, আরে খোকা কোথায় আছিস, শীঘ্র করে বাড়িতে আয়, কত বেলা হয়ে গেছে, আয় খেয়ে যা। ও মা, একটি বাড়ির জন্য আমরা তো বলি না গৌর হরি তোমার কি খিদে পেয়েছে, তুমি কি খেতে চাও, একটি বারও আমরা বলি না। তাই তো মহাজনগণের ভাষায় বললেন, আসলে ফেলে আসলে ফেলে বাধালি এ জীবনে
কৃষ্ণ কৃষ্ণ
সে পাখিরে যদি একবার ধরতে পারতাম, একটি ছিকলে দিয়ে তার পায়ে বেড়ি দিয়ে রাখতাম, কিন্তু পাখিটা তো পাই না। সে পাখি যায় এবং আসে। ওই খাঁচার ভিতর আছি, পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর আছি, পাখি কেমনে আসে যায়। তারে ধরিতে পারলে মানা পেরি, ধরিতে পারলে মানা পেরি, দিতাম পাখির পায় কেমনে আসে যায়। খাঁচার ভিতর আছে, পাখি কেমনে আসে যায়।
দরজায় মাঝে মাঝে ঝলসা কাটা আর কুটোরি নয় দরজা মাঝে মাঝে ঝলসা কাটা খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায়। কপালের ফ্যান নইলে কি পাখিটির মন ব্যবহার কপালের ফ্যান নইলে কি পাখিটির মন ব্যবহার খাঁচা খুলে পাখি আমার খাঁচা খুলে পাখি আমার কোন বনে পালায় কেমনে আসে যায়। খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায়। মন তুই ঢুলি খাঁচা আসে খাঁচা যেত খাঁচা বাসে মন তুই ঢুলি খাঁচা আসে খাঁচা যেত খাঁচা বাসে কোনদিন খাঁচা পড়বে খসে
আসে যা খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যা পাখি কেমনে আসে যায় পাখি কেমনে আসে যায় কেমনে আসে যায় নদী ভরা ঢে বোঝো না তোকে কেন মায়ার তরি বাউবা রে ভরসা করি হে ভবঘাটারি ভরসা করি হে ভবঘাটারি আদি ছাড়িয়া তারে দাও 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 রে নদী ভরা রে বোঝো না তোকে কেন মায়ার তরি বাউ 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 নদী ভরা রে বোঝো না তোকে কেন মায়ার তরি বাউ 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 রে নিতাই বল হরি 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 গাইতে জানো না কেন ধরো মোর বাঁশিটা তো হলো রে মাতা পাইতে নদী ভরা